কতদিন ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্যে। শালা অনেক অপেক্ষা করিয়ে ছাড়লো আমাকে। হা হা, আজ তো এই রয়্যাল বেঙ্গল মুরগির ঠ্যাং আর এই দুটো বোতল পুরো শেষ করেই ছাড়বো আমি, তবেই আমার হোলি এনজয় হবে। এই তুই এখানে বসে বসে মদ গিলছিস? কোথায় কোথায় না খুঁজেছি তোকে। সকাল সকাল মদ নিয়ে রাস্তার ধারে বসে গেছিস। চল বাড়ি চল। তোরা মা ছেলে পালা এখান থেকে, আজ এখানেই হোলি এনজয় করব আমি। আরে মাতাল, সকাল সকাল এত মদ খেলে তোর কিডনি লিভার সব ফেল হয়ে যাবে। চুপ কর। আজ পর্যন্ত কেউ আমাকে মদ খেয়ে ফেল করতে পেরেছে যে এই মদ আমার লিভার ফেল করে দেবে? আমি আরো একবার বলছি, তোরা মা ছেলে ভাগ এখান থেকে, আমাকে হোলি ঠিক করে এনজয় করতে দে। বাবা, এই রাস্তার ধারে বসে মদ খাচ্ছ, আজকের পুলিশও রাস্তায় ঘোরাঘুরি করবে। আর একবার যদি ধরে নিয়ে যায় তাহলে থানায় নিয়ে গিয়ে হোলি এনজয় করিয়ে ছাড়বে। চুপ কর মায়ের চামচা, তুই আজকে রং মেখে ঘুরছিস কেন? আজকের তো হোলি, যা ঘরে গিয়ে 2-4 প্যাকেট তারাবাতি জেলে শুয়ে পড়। থাকতো তো এই মাতাল রাস্তায় পড়ে। চল আমরা গিয়ে তোর কালী কাকার সাথে হোলি খেলবো। মায়েরই বলছি বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব মজা পাবে। কি রে মাতাল, এই হোলির দিনেও রাস্তায় বসে পরিবেশ দূষণ করছিস? ও স্যার, কথায় বলে না, বুরা না মানো হোলি হে। খাচ্ছিস ইংলিশ মদ আর কথা বলছিস হিন্দিতে। যদি ভুলেও ডিএসপি স্যারের খারাপ লেগে যায় তাহলে এই মদের বোতল তোর পদে ঢুকিয়ে ছাড়বে, তাও আবার ছিপি খুলে। আরে স্যার, কেন শুধু শুধু রাগারাগি করছেন? বোতল খোলা আছে, আসুন পেগে পেগে বোতলটাকে শেষ করি। শোনবে মাতাল, তাড়াতাড়ি এই বোতল শেষ করে এখান থেকে পালা, আর না হলে ঘুরে এসে যদি দেখি তুই এখানে আছিস তাহলে এই মদের বোতল তোর পথ থেকে ঢুকিয়ে মুখ থেকে বার করে ছাড়বো। জানি না লেওড়া কার ঘর এটা, চেনা তো আমাকেও যাচ্ছে না। যাই একটু রং খেলে আসি। এই কে তুই? ভেতরে কি করে ঢুকে এলি? ও বৌদি, মানে হলো গিয়ে একটু লাগাতে এসেছি। কিরকম উল্টো পাল্টা কথা বলছিস? কে তুই? মানে হলো গিয়ে বুরা না মানো হোলি হে, আমি রং লাগাতে এসেছি। আরে তোকে চিনি না জানি না, তুই কেন আমাকে রং লাগাবি? না মানে বৌদি, আমি আর দাদা খুব ন্যাংটো বেলার বন্ধু, রোজ আমরা এক গ্লাসে পেক কাটাই। এই তো কালকেই আমরা একসাথে বসে মদ খেলুম। কিরকম মিথ্যে কথা বলছিস তুই? আমার স্বামী 5 বছর ধরে দুবাইতে ফেসে আছে, আসতে পারেনি, ভিসা পায়নি বলে। তাহলে বৌদি দাদা বাড়িতে নেই? আমি একটু রং লাগিয়ে দিই। আমার এতটাও খারাপ দিন আসেনি যে তোদের মতো মাতালদের কাছ থেকে রং লাগাতে হবে। শোন, তোর বাড়িতে বউ আছে? হ্যাঁ আছে। তাহলে তোর বউকে গিয়ে রং লাগা, না হলে তুই অন্যের বউকে রং লাগিয়ে বেড়াবি আর ওদিকে তোর বউকে অন্য কেউ লাগিয়ে চলে যাবে। দাঁড়ান, চলে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, তবেই ফুল এনজয় হবে। আরে ওই বউটা তো ঠিকই বলছিল, এখানে তো পুরো ফুলদমে লাগাচ্ছে রং। এই টোটো, তোর মা সরাসরি কালীচরণের সাথে মুখ কালো করছে আর তুই বসে বসে দেখছিস? মুখ কালো কোথায় করছে? আজকের হোলি, আবির লাগিয়ে গোলাপি করছে। আর তুমি কে আমার মার সম্বন্ধে কথা বলার? তুমি কে? এই ছেলে তো মনে হচ্ছে আমার ছেলে নয়। মা দেখো, একটা ভিখারি এসে ডিস্টার্ব করছে, 2-5 টাকা দিয়ে বিদায় কর। আমি ভিখারি? 2-5 টাকা? আরে 5 টাকা চাই না আমার। তাহলে কি পুরো সম্পত্তি লিখে দিতে হবে তোর নামে? সম্পত্তি লিখে দিবি? চিনতে পারছিস না কে আমি? না, চিনতে পারছি না। কোথাও তুই আমার সেই পুরানো প্রেমিক তো নয় যে আমাকে লাগাতে পারেনি বলে পাগল হয়ে গেছিল? পুরানো প্রেমিক? নিজের দেবতার মতো স্বামীকে চিনতে পারছিস না তুই? ও তুমি? এইভাবে কে কালি লাগিয়ে দিয়েছে তোমার মুখে? তার আগে বল, এই কালীচরণের সাথে কি করছিলি তুই? কালীচরণ আমাকে রং লাগাচ্ছিল, আর কি? কিন্তু এইভাবে গালে গাল ঠেকিয়ে কে রং লাগায়? আর কালীচরণ, তোর হাতে তো রঙও নেই। হাতে রং নেই তো কি হয়েছে? গালে রং ছিল, আমি গালে গাল লাগিয়ে দিয়েছি। আমি তোর ন্যাংটো বেলার বন্ধু, এইটুকু অধিকার নেই আমার?
ন্যাংটো বেলার বন্ধু, বন্ধু বলে এইভাবে আমার বউয়ের সাথে মটর মস্তি করবি? আরে খারাপ ভাবছিস কেন? আজকে তো হোলি। হোলি? আমি যদি তোর বউয়ের সাথে এরকম করি তখন কিরকম লাগবে? এই আমার বউয়ের দিকে আঙুল তুলেও দেখবি না, তাহলে তোর চোখ গেলে দেবো আমি। কেন? আজকে তো হোলি, তাই না? এখন ভাব আমার কেন খারাপ লেগেছে। তোর খারাপ লেগেছে তো কি হয়েছে? তোর বউয়ের তো ভালো লেগেছে। তবে রে লাউড়া, দেখাচ্ছি দাঁড়া। এ কি করলি তুই? কালীচরণকে মার্ডার করে ফেললি? বাবা, তুমি কালী কাকাকে মার্ডার করেছো, এক্ষুনি পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এইরকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।